আল্লাহর নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহুল ফিতনাতাল কবর। জুমার দিনে কারো যদি মৃত্যু হয়, জুমার রাত্রিতে কারো যদি মৃত্যু হয়, হাদিকে জুমার দিনে গুলি করা হয়, আবার জুমার দিনে দুনিয়া থেকে বিদায় হয়। এই জন্য আমরা এই হাদিস মোতাবেক বলি, ওসমান হাদির মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু হয় না, ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি মৃত্যুর চতুর্থ নম্বর আলামত আল্লাহর নবী বলেছেন, কেউ যদি নেক কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়, আল মাউতু আলা আমালিস সালিহ, কেউ যদি নেক কাজ করতে করতে আমলে সালেহ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়, ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে যায়। আয়াত বলার সময় নাই, জান্নাতি মৃত্যুর 5 নম্বর আলামত আল্লাহর নবী বলেছেন, আল মাউতু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওই ব্যক্তির মৃত্যুটাও সাধারণ কোনো মৃত্যু হয় না, ওই ব্যক্তির মৃত্যুটাও জান্নাতি মৃত্যু হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। কুরআনুল কারীম জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর রাস্তায় যারা জীবন দেবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরঞ্চ বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরঞ্চ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। জান্নাতি মৃত্যুর কয় নাম্বার? এবার 5 নাম্বার তো বললাম। জান্নাতি মৃত্যুর 6 নাম্বার আলামত, যে ব্যক্তি সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণ করবে, ইসলামিক রাষ্ট্র পাহারা দিতে গিয়ে যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই ব্যক্তির মৃত্যুটাও সাধারণ কোনো মৃত্যু নয়, ওই ব্যক্তির মৃত্যুটাও জান্নাতি মৃত্যু হয়ে যায়। এই জন্য ভারতের দাদা বাবুদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তোমরা কিছুদিন পরে পরে এসে বর্ডার ধাক্কাও আর বলো বাংলাদেশ দখল করবা। আসো আসো, আমরা মুমিন যদি সীমান্ত পাহারা দিতে গিয়া, দেশ রক্ষা করতে গিয়া যদি জীবন দেই, আমরা বেঁচে থাকলে গাজী থাকব, শহীদ হয়ে যাব, আমরা জীবন দিব, রক্ত দিব, তারপর বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে 1 ইঞ্চি জায়গাও ওই ভারতের দাদা বাবুদেরকে দখল করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? বান্দারা যখন কোরআনের আলোচনা করে, আল্লাহর নবীর হাদিস মোতাবেক ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন মাহফিলে আলোচনা শোনার জন্য রওনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, যাও যাও, যেই বান্দা কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য বাড়ির থেকে রওনা করেছে, ওই বান্দার প্রত্যেকটা কদমের বিনিময়ে 10-10টি করে নেকি লিখে দাও। বান্দা যখন মাহফিলে এসে বসে যায়, বান্দা তো তখন হাঁটা বন্ধ করে দেয়। আমরা যারা এখানে বসেছি এখন তো হাঁটা বন্ধ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা নেকি লেখা বন্ধ করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, মালিক, তোমার বান্দারা তো মাহফিলে এসে বসে গেছে, হাঁটা বন্ধ করে দিয়েছে, নেকি লেখা বন্ধ করে দিব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে ফেরেশতা না, আমার বান্দা মাহফিলে এসে বসে গেছে, হাঁটা বন্ধ করে দিয়েছে, নেকি লেখা বন্ধ করে দিও না। বক্তার কথা শোনার পর, আলোচনা শোনার পরে বান্দা যখন হানা মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে গো, ওই বান্দার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে 10-10টি করে নেকি লিখে দাও। শুধু তাই নয় রে গোলাম, বান্দা যখন মাহফিলে এসে বসে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা মাহফিলের চতুর্পাশে এসে দাঁড়ায়, গোলাকার হয়ে দাঁড়ায়। একজন আর কাদের উপর আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, আমার বান্দা কনকনে শীতের ভিতরে দোকানদারওয়ালা দোকানদারি বন্ধ করে, কৃষকওয়ালা কৃষিকাজ বন্ধ করে, ড্রাইভারওয়ালা ড্রাইভিং বন্ধ করে এই মাহফিলের ভিতরে কেন বসতে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়া বলেন, মালিক, আপনার বান্দারা আপনাকে চায়, আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি বলে না দেখে নাই, আমার বানানো জান্নাত দেখছে নাকি বলে না দেখে নাই, আমার বানানো জাহান্নাম দেখছে নাকি বলে না দেখে নাই। ও ফেরেশতারা, যেই বান্দা আমি আল্লাহকে না দেখিয়া, আমার বানানো জান্নাত জাহান্নাম না দেখিয়া, আমি আল্লাহকে ভয় করিয়া যেই বান্দা মাহফিলের ভিতরে বসে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়া মুইসা পাক পবিত্র বানায়া আমি আল্লাহ তাআলা জান্নাতি কোলে কুদরতি কোলে তুলে নিলাম। কুরআনুল কারীম জানিয়েছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, বান্দা যখন মাহফিল শোনার পর শেষ পর্যন্ত থাইকা জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া যখন বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, মাফ চাবে, আমি মালিক ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ইউবাদদিলু তাবদিলা, যারা আলেম আছেন তারা বুঝবেন। আল্লাহ বলেন, বান্দার সমস্ত সাইয়্যাতগুলো আমি মালিক হাসানাত দ্বারা পরিপূর্ণ করে দেই। জোরে বলি আল্লাহু আকবার। শেষ পর্যন্ত থাকার জন্য প্রস্তুতি আছে না নাই? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? না থাকবেন না ভাগবেন? দেখি তো কারা কারা থাকবেন না। দেখছেন, এটা নির্বাচন পাইছে। নির্বাচনে এরা মনে করে যে নির্বাচনে ঠেলার সোটে হাত জায়গায় হেলায়, ভোট কারে দিবেন কাম মেরে দিব, এই জায়গায় গিয়ে এরেও দেব, সবাই রে দেয় ভোট। তবে এখানে হাত জাগাইতে হইবে হুশ জোশ দুইটাই ঠিক রেখা। জোশের সাথে হাত জাগানো যাবে না, হুশও ঠিক রাখতে হবে। আবার হুশের ঠেলায় হাত জাগানো যাবে না, জোশও ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা মাহফিল শোনার কিছু আদব আছে। কি আদব? আল্লাহ বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআনের আলোচনা করা হবে তখন তোমাদের কাজ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। আমার কথা কি বুঝেন? তাহলে হ্যাঁ না বললেন। ওই যে ওই রকম আলোচনা তো আমি পারি না। এক বক্তায় ওয়াজে উঠছে, উঠা চক্ষু কান সব বন্ধ কইরা কানে হাত দিয়ে ওয়াজ শুরু করছে। 10 মিনিট পরে চক্ষু খুলে দেয়, হায় হায় কেউ নাই, শুধু একজন আছে। সবাই চলছে, একজন আছে। এবার আবার কানে হাত দিছে, যাক সবাই চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো সমস্যা নাই, তুমি আল্লাহওয়ালা। তুমি লোকটা পাশ দিয়ে ডাক দিয়ে কা, হুজুর আমি আল্লাহওয়ালা নয়, আমি হইছি মাইকওয়ালা। কিওয়ালা? মাইকওয়ালা। মাইক যদি না থাকতো আমিও সবার আগে ভাগতাম। ওই যে আপনারা, আমি খালি ওয়াজ করতাম, আপনারা খালি শুনতেন, এরকম আলোচনা আমি করি না। মাঝে মধ্যে হ্যাঁ না বলতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনাদের ওখান থেকে আওয়াজ আসবে আমার এখান থেকে ওয়াজ আসবে। তবে আমি ওই ফাউকেসা কাহিনী কম কই,
আলোচনার পাশাপাশি প্রত্যেকটা আয়াতের মানে কথার পাশাপাশি কোরআনের আয়াতগুলো বলার জন্য চেষ্টা করি। তা আপনারা দিবেন আওয়াজ, আমি দিব কি ওয়াজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা জানেন তামাম পৃথিবীর অবস্থা করুন। তামাম পৃথিবীর অবস্থা কি করুন? বক্তা আপনাদের সম্মুখে তরুণ, যা আছে কপালে দেখা যাবে সকালে, তবে কোরআনুল কারীম থেকে হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তামাম পৃথিবীর দিকে তাকাবেন, দেখবেন বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গেরি, নাইজেরিয়া, লিবিয়া, লেবানন, মায়ানমার, মিশর, তুরস্ক, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানেরা এখন নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা চায় এই পৃথিবী থেকে কিভাবে মুসলমানদেরকে উৎখাত করে দিবে, মুসলমানদেরকে কিভাবে নিধন করে দিবে। আজকে আমরা এই মাহফিল থেকে তামাম পৃথিবীর সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাসরা, বৌদ্ধদেরকে জানাতে চাই, তোমরা মুসলমান দেখেছো, মুসলমানদের ইমানের গভীরতা দেখো নাই। তোমরা সিংহ দেখেছো, সিংহর গর্জন দেখো নাই। তোমরা বাঘ দেখেছো, বাঘের হুঙ্কার দেখো নাই। আমরা মুসলমান প্রয়োজন হলে এক মুসলমান অপর মুসলমানের জন্য জীবনের তাজা রক্ত বিলীন করে দিতে রাজি আছি, তারপরে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এই পথে এই মতে কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখাই দেয়। আল্লাহ কবুল করুক বলে আমিন। তাহলে যেটা বলতেছিলাম, এখানে আমরা যারা এসেছি আমরা খুশি করেছি কাকে? আল্লাহকে। দুনিয়ার কোনো অন্য কোনো আমাদের উদ্দেশ্য নাই। কেননা এটা আমরা এখন বুঝি আর না বুঝি, তবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এটা অবশ্যই বুঝবো যে জান্নাতের বাগানে বসলে, ওয়াজ মাহফিলে বসলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের আমলনামা ভারী হতে থাকে। কেননা হাসরের ময়দানে যখন বান্দার আমলনামা ওজন করা হবে, প্রত্যেকটা বান্দা তার বড় বড় চক্ষু দিয়া মিজানের পাল্লার দিকে তাকাবে। কোরআনুল কারীম জানিয়েছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যার আমলনামা ভারী হবে সে সফল কাম হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর কিয়ামতের ময়দানে যার আমলনামাটা হালকা হয়ে যাবে, কি হবে? একটু হালকা হয়ে যাবে, তখন বান্দা একটা চিৎকার মারবে, কি করলাম, বাড়ির পাশে মাহফিল হয়েছিল, গিয়েছিলাম, কিন্তু সবার লাস্টে গিয়েছিলাম, খিচুড়ি খাবার সময় গেছিলাম। আগে ভাগে যদি যাইতাম, যতটুকু নেক আমল হইতো, এই আমলটা যদি আজকে আমার মিজানের পাল্লার মধ্যে দেওয়া হয়তো, এই ওসিলায় আমার আজকে জান্নাতের ফয়সালা হয়ে যাইত। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা একজন গুনাহগার তাকে জাহান্নামে রশি লাগাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিতে আরম্ভ করবে। কোরআনুল কারীম জানিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। কাফেরদেরকে ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিতে আরম্ভ করবে। এমন সময় আপনার আমার নবী পিছন দিক থেকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা রে, আমার উম্মতকে কোথায় লইয়া যাও? একটু দাঁড়াও। আমার উম্মতকে কোথায় লইয়া যাও? একটু দাঁড়াও। কিতাবের মধ্যে লেখে ফেরেশতারা দাঁড়াবে না, জাহান্নামের দিকে যাইতেই থাকবে। এমন সময় আপনার আমার নবী সিজদায় পড়ে ডাক দিয়ে বলবেন, মালিক
তোমার ফেরেশতারা আমার উম্মতকে জাহান্নামের দিকে লইয়া যায়, আমি ডাকি তারা আমার ডাক শুনে না, আমি ডাকি তারা আমার ডাক শুনে না। কিতাবের মধ্যে লেখে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা রে, পিছন দিক থেকে কে ডাকে জানোনি? তিনি হচ্ছেন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাস না, সামনে আর আগাস না, সামনে আর আগাস না। ফেরেশতারা তখন সামনে আর আগাবে না, থামিয়া যাইবে। এমন সময় আপনার আমার নবী ফেরেশতাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা রে, আমার উম্মতকে জাহান্নামের দিকে লইয়া যাও কেন? আমার উম্মতকে জাহান্নামের দিকে লইয়া যাও কেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে, মিজানের পাল্লা হালকা হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, যেই কারণে জাহান্নামের দিকে লইয়া যায়। এমন সময় আপনার আমার নবী ছোট শিশু বাচ্চাদের মতন হাউমাউ করে কান্না করে দিবে। আর ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, এটা আমার উম্মত, আমার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায় আমি নবী সহ্য করতে পারবো না, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এরে ফেরেশতারা রে, আমার সামনে বসে একটু ওজন করো, আমি একটু দেখব আমার উম্মতকে কেন জাহান্নামের দিকে লইয়া যাও। এবার যখন বান্দাকে আমলনামা যখন ওজন করা হবে, মিজানের পাল্লা যখন বান্দার আমলনামা ওজন করা হবে রে গোলাম, এমন সময় আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নিজের পকেট থেকে এক টুকরা কাগজ বের কইরা মিজানের পাল্লার মধ্যে দিয়া দিবে, সঙ্গে সঙ্গে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে আপনার আমার নবী মিজানের পাল্লার রশিটা এইভাবে ধইরা আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলবে, আয় আল্লাহ, আমার উম্মত গুনাহগার, তোমার নাম গফফার, আমার উম্মত গুনাহগার, তোমার নাম গফফার। আমার উম্মত গুনাহ করেছে, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলাইছে। আয় আল্লাহ, আমার উম্মত গুনাহ করতে পছন্দ করে, তুমি তো বান্দাকে মাফ করতে পছন্দ করো। আল্লাহ গো, তুমি যদি আমার উম্মতকে মাফ না করো, তোমার রহমান নামের ইজ্জত থাকে না, গফফার নামের ইজ্জত থাকে না, রহিম নামের ইজ্জত থাকে না। আয় মালিক, তোমার রহমান নামের ইজ্জতে, গফফার নামের ইজ্জতে, রহিম নামের খাতিলে আমার উম্মতকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিতাবের মধ্যে রেখে সঙ্গে সঙ্গে বান্দার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, মুমিন বান্দার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এর বান্দা একটা আওয়াজও বন্ধ রাখা যাবে না, উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দিতে ভয় লাগে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার আমার নবী যদি কাউকে সুপারিশ না করে, এমন কোনো দয়াল বাবা নাই, এমন কোনো খাজা বাবা নাই, এমন কোনো পীর বাবা নাই যে তোমাকে সুপারিশ কইরা জান্নাতে নিতে পারবে, এমন কেউ আছে কি? কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমা ইযিল্লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সেদিন কারো সুপারিশ কবুল হবে না, হবে না, সেদিন কারো সুপারিশ কবুল হবে না তাকে ব্যতীত যাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দান করবেন। এরে গোলাম, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, এমনকি নবীরাও পর্যন্ত আমার নবীর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। খুশি না বেজার? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত নবীগণ যখন একত্রিত হবেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন
ঘোষণা দিবেন, ও নবীরা আপনারা জান্নাতে চলে যান, আপনারা জান্নাতি, আপনারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আল্লাহ পাকের হুকুম পাইয়া সমস্ত নবীরা জান্নাতের দিকে হাঁটতে আরম্ভ করবে, জান্নাতের দিকে হাঁটতে আরম্ভ করবে। এমন সময় জান্নাতের গেটের সামনে গিয়ে দেখবেন গেটের মধ্যে তালা লাগানো, গেটের মধ্যে তালা লাগানো। এবার সমস্ত নবীরা ডাক দিয়া বলবেন, হে দারোয়ান, গেটটা খুলে দাও, আমরা ভিতরে প্রবেশ করব, আমরা জান্নাতি, গেটটা খুলে দাও। দারোয়ান জিজ্ঞেস করবে, মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে? পরিচয় দিবেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মহামানব, সর্বপ্রথম নবী। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আরেকজন নবী আসবেন, জিজ্ঞেস করা হবে আপনি কে? পরিচয় দিবেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আরেকজন নবী আসবেন, জিজ্ঞেস করা হবে আপনি কে? পরিচয় দিবেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত গেট খোলার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আরেকজন নবী আসবেন, জিজ্ঞাসা করা হবে আপনি কে? পরিচয় দিবেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। এইভাবে করতে করতে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা জান্নাতের গেটের সামনে এসে ভিড় জমাবে আর বলতে থাকবে, তাহলে কোন সময় জান্নাতের গেট খোলা হবে? তাহলে কোন সময় জান্নাতের গেট খোলা হবে? দারোয়ান ডাক দিয়া বলবেন, কত নবীর নাম শুনলাম, পয়গম্বর আদম নবীর নাম শুনলাম, পয়গম্বর নূহ নবীর নাম শুনলাম, পয়গম্বর ঈসা নবীর নাম শুনলাম, মুসা নবীর নাম শুনলাম, ইব্রাহিম নবীর নাম শুনলাম। এখনো পর্যন্ত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলাম না। তিনি কোথায় আছেন? যতক্ষণ পর্যন্ত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না, হবে না, হবে না। আওয়াজ আসবে, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেটের সামনে দাঁড়াইয়া অজরে চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলেন, মালিক, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে গো, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হাবিব আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনি কেন কান্না করেন? আজকে তো কান্নার দিন নয়, আপনি কেন কান্না করেন? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দান করব, আপনাকে খুশি করে ছাড়ব। ওগো নবী, আপনি হাত দেন আর জান্নাতে নিয়ে যান, আপনি হাত দেন আর জান্নাতে নিয়ে যান, আপনি হাত দেন আর জান্নাতে নিয়ে যান। আপনি নবী আজকে যাকে খুশি তাকে লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে। নবী পেয়ে খুশি না বেজার? এমন দামি নবী, এত সম্মানিত নবী পেয়ে আপনারা খুশি না বেজার? আজকে যে সমস্ত নাস্তিক মুরতাদিরা আমার নবীকে গালি দেয়, যে সমস্ত নাস্তিক মুরতাদিরা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, যে সমস্ত বেঈমান কাফিররা আমার নবীর চরিত্রের উপরে কালেমা লেপন করার জন্য চেষ্টা করে, এই সমস্ত নাস্তিক মুরতাদের বিচার হওয়ার দরকার আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই,
এই বাংলার জমিনে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, এটা আমাদের কোনো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নয়। তবে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি কোনো নাস্তিকের বাচ্চা যদি আমার বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করেন, আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইসলামকে নিয়ে কেউ যদি গালিগালাজ করেন, এই সমস্ত নাস্তিক মুরতাদের বাইতুল মুকাররমের সামনে স্পষ্টভাবে দিবালোকে প্রকাশ্যে তাদের ফাঁসির আদেশ কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধান উপদেষ্টা সহ 1600 দায়িত্বশীল লোক এই দেশের ভিতরে আছে। এই 1628 জন দায়িত্বশীলদেরকে স্পষ্ট ভাষায় এই মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে জানাতে চাই, এই সমস্ত নাস্তিক মুরতাদদের যদি বিচার না করেন, তাহলে বাংলার তাওহীদি জনতা এমনভাবে ফুঁসে উঠবে, এমনভাবে আগুন জ্বালাবে যে আগুন পদ্মা, মেঘনা, যমুনা, এমনকি বঙ্গোপসাগরে পানি দিয়েও তাও নিভানো যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই পথে এই মতে কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখাই দে। আল্লাহ কবুল করুক বলে আমিন। রাগ করতেছেন? আলোচনা কি শেষ করে দিব? হ্যাঁ, আল্লাহ মোহাব্বতের সাথে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলাম ফেরাগুন দেয় তার কত জ্বালাম আসিয়া খেলে প্রেমের খেলাম ফেরাগুন দেয় তার কত জ্বালাম আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো অষ্টবেশে হযরতে বেলালের মধুর আওয়াজ যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নবীর যুগে যদি আমাদের জন্ম হতো আমাদের কপাল ভালো থাকতো চান কপালে থাকতাম আমরা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে যেটা বলতেছিলাম কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে নবীর সুপারিশ আপনারা সকলে চান কি চান না
5 শ্রেণীর লোকদেরকে কিয়ামতের ময়দানে নবীজি সুপারিশ করবে না। 5 শ্রেণীর লোক, তার ভিতরে 1 নাম্বার হচ্ছে যারা অহংকার করে টাকনোর নিচে কাপড় পরিধান করে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনোর নিচে কাপড় পরা হারাম। কেউ যদি কাপড় পরে ওই স্থান জাহান্নামে যাবে। অহংকার করে টাকনোর নিচে কাপড় পরিধান করা এটা হচ্ছে জাহিলিয়াত যুগের একটা রীতিনীতি। এই জন্য টাকনোর নিচে কাপড় পরিধান করা যাবে। এই যে অহংকার করে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা অহংকার করে অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। একটু জিকির করি লা ইলাহা, কারেন্ট চলে আসবে ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা আলহামদুলিল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, 1 নম্বরে নবীজি যারা সুপারিশ পাবে না, যারা অহংকার করে টাকনোর নিচে কাপড় পরিধান করে। 2 নম্বরে আমার নবী কিয়ামতের ময়দানে যাদেরকে সুপারিশ করবেন না তারা হচ্ছেন যারা মাল বিক্রি করার সময় মিথ্যা কসম খায়। মাল বিক্রি করার সময় মিথ্যা কসম খায়, এমন লোক আছে না নাই? কুরআনুল কারীম জানিয়েছেন ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি তামানান কলিলা, তোমরা আল্লাহর চুক্তিকে অল্প দুনিয়াবি বিনিময়ে বিক্রি করে দিও না। কিয়ামতের ময়দানে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে 3 শ্রেণীর লোকদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, কথাও বলবেন না, রাগান্বিত অবস্থায় থাকবেন। তার ভিতরে 1 প্রকার হচ্ছে যারা মাল বিক্রি করার সময় মিথ্যা কসম খেয়ে মাল বিক্রি করে, মিথ্যা কসম খাইয়া ব্যবসা করে। এমন লোক আপনাদের সমাজে আছে না নাই? ভাই বিশ্বাস করেন, 50 টাকায় কিনছি, আল্লাহর কসম 50 টাকায় কিনছি, অথচ কিনছে হারা গায়ে 10 টাকায়। কথা কন, আল্লাহর কসম খেয়ে খেয়ে মাল বিক্রি করে, আল্লাহর কসম খায়। আবার ক্যাশব্যাকের কসম খায়, ক্যাশব্যাকের থইয়া কইলাম, আল্লাহর কসম ক্যাশব্যাক থইয়া কইলাম 8 টাকায় কিনছে, অথচ কিনছে 2 টাকায়। এইভাবে মিথ্যা কসম খেয়ে খেয়ে যারা ব্যবসা করে, কিয়ামতের ময়দানে নবীজি তাদের সুপারিশ করবেন না, নবীজির সুপারিশ থেকে তারা দূরে থাকবে। আমি একদিন গেছিলাম আম ক্রয় করতে, আম জিজ্ঞাসা করলাম চাচা কয় টাকা আম? আল্লাহর কসম 95 টাকা করে কিনছি, আপনি নিলে 100 টাকা নিতে পারেন। আমি চিন্তা করলাম আল্লাহর কসম খাইছে, এই 5 টাকা ব্যবসা না দিলে বেড়া কি চুরি করবো? আমি 100 টাকায় 5 কেজি নিলাম। 5 কেজি নিয়ে সামনে একটু আগাইলাম, আগানোর পরে দেখি আমার এক বন্ধু ওনার থেকেই আবার লইছে 3 কেজি। আমি কইলাম কয় টাকা করে লইছে? কয় 80 টাকা। কয় টাকা? দৌড় দিয়ে গেলাম, চাচা আপনি মুরব্বী মানুষ, দাড়ি আছে, মাথায় একটা টুপি আছে, জুব্বাও পরছেন, দাড়িও রাখছেন, আপনি কেন মিথ্যা কথা কইলেন? কেন না মাথায় টুপি দিয়েও কেন আল্লাহর কসম খাইলেন? আমারে কয় হুজুর দাঁড়ান। আমি দাঁড়াইলাম, এই কোচ থেকে আর একটা টুপি বাইর করে কয় হুজুর এই যে মাথার যেটা, এইটা হইলো আমার ব্যবসায়ী টুপি, আর এই কোচে এইটা হইলো আমার নামাজি টুপি। এমন কিছু নামাজি আছে না নাই? এমন কিছু সমাজই আছে না নাই?
নারী গোলাম নাম কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে নবীজির সুপারিশ কিন্তু দরকার আছে। যেই ব্যক্তি দুনিয়াতে নবীর সুন্নাহ মোতাবেক চলবে, যেই ব্যক্তি দুনিয়াতে নবীর সুন্নাহ মোতাবেক জীবনটাকে পরিচালনা করবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাবে। এরগুলা আমাদের দেশে আমাদের সমাজে এমন কিছু ভণ্ড আছে যারা নামাজও পড়ে না, রোজাও রাখে না, পর্দাও করে না, হালালও খায় না, হারামও খায় না, আবার কয় আমি এমন পীরের কাছে মুরিদ হইছি যে আমাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। এমনও ভণ্ড আমার বাংলাদেশে আছে না নাই? পীরে ডাক দিয়া বলে, তুমি শুধু আমাকে যদি হাদিয়া দাও, আমার কাছে যদি গরু নিয়ে আসো, আমাকে যদি হাদিয়া তোহফা দাও, আমি তোমাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। আছে না নাই? একদিন আমি আসরের নামাজ পড়া বের হইছি, একজনের লাল শাড়ি পরা, এদিকে নামাজ পড়তে আসেন মসজিদ এরকম, হুজুর আমার তো নামাজ লাগে না। আমি বললাম কয় কি? রোজা? কয় লাগে না। আমি বললাম নামাজ লাগে না, রোজা লাগে না, তাহলে কিয়ামত সিরাত মিজান হাসর এইগুলা পার হবা কিভাবে? আমার ডাক দিয়ে বলো, হুজুর শুনেন। আমি বললাম বলো। কয় কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? আমি বললাম তাহলে আমার তো শোনো, কিরামান কাতিবিন পাইব যেই দিন, কিরামান কাতিবিন পাইব যেই দিন, তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতরের 11-12 নম্বর আয়াত। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, বান্দা দুই কাঁধে দুইজন মুহুরি আছে, সব কিছু লিপিবদ্ধ করতেছে। কেউ যদি খারাপ কাজ করে তাও লিপিবদ্ধ করে, কেউ যদি ভালো কাজ করে তাও লিপিবদ্ধ করতেছে। কথা কন না? আপনারা যে জবান থেকে যেই কথাটা বের করেন, ইসলামের পক্ষে কোন কথা বের করেন, সেটাও কিন্তু আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। ইসলামের বিপক্ষে, আলেমদের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যেই কথাটা বের করেন না কেন, সেটাও কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করতেছে। মোল্লার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান থেকে যে কথাটা বের হয় তাও কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করতেছে। এই যে দেখেন, বিশ্বাস যদি না হয়, এই যে ক্যামেরায় রেকর্ড করতেছেন, হ্যাঁ ক্যামেরা রেকর্ড হচ্ছে। এই ক্যামেরাগুলো এটা তো মানুষ বানাইছে, মানুষের তৈরি করা জিনিসে যদি রেকর্ড করতে পারে, তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, এ আল্লাহ তাআলা ভালো মন্দ এটা কি রেকর্ড করতে পারেন না? শুধু তাই নয়, সামনের কথাটা আরো কঠিন। দেখেন কোরআনুল কারীম জানিয়েছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার চক্ষু কি গোপন করে, অন্তর কি লুকোচুরি খেলে? ভালো করে শুনেন, চক্ষু কি গোপন করে, অন্তর কি লুকোচুরি খেলে? এর গোলাম তোমার চক্ষু কি গোপন করে রে মুমিন, তোমার অন্তর কি লুকোচুরি খেলে? দুনিয়ার কেউ না জানলেও একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, জানেন কে? কালো চশমা লাগাইছে, বিশেষ করে আমাদের দেশের মুরব্বী বাবাজিরা কালো চশমা লাগায়, কালো চশমা লাগাইয়া নাকের মাথায় লাগায়।
নাকের মাথায় লাগাইয়া এরপরে চশমার উপর দিয়া বেগানা নারীর দিকে তাকায়, আছে না নাই? আর মনে মনে চিন্তা করে কেউ দেখে নাই, কেউ দেখে নাই। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? এটাই আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখাফিস সুদূর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন, বান্দা তোমার চক্ষু কি গোপন করে, অন্তর কি লুকোচুরি খেলে? এর মুমিন জানো, তাম পৃথিবীতে লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন গাছ আছে। এই গাছের মধ্যে হাজারো কোটি কোটি পাতা আছে। এই একটা পাতা যে জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে একটা খস করে আওয়াজ হয়, আপনার আমার কানে এই আওয়াজটা আসে না। আল্লাহ বলেন, ওয়ামা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বান্দা তোমার অন্তরে না জানলেও, তোমার কানের ভিতরে সেই আওয়াজ না গেলেও, আমি আল্লাহ তাআলার কুদরতি কানের ভিতরে ওই পাতার খস আওয়াজটা চলে যায়। তাহলে গোপনে গুনাহ করলে জানেন কে? গোপনে গুনাহ করলে জানেন কে? এর গোলাম, এখন যারা গোপনে যারা পরকিয়া করো, গোপনে যারা জেনা করো, গোপনে যারা জেনা ব্যভিচার করো, পরকিয়া করো, পরকিয়া এদেশে আছে না নাই? আছে। হ্যাঁ, 3G গতিতে চলে, 3G গতিতে চলে। আমার দেশ তো আর বেশি দূরে না, বরিশালে শরীয়তপুর আছে না নাই আমি কম বেশি হইলেও একটু জানি। যারা গোপনে জেনা করেন, যারা গোপনে পরকিয়া করেন, যারা প্রেম করেন, স্বামী বিদেশে থাকে, আস্তে করে আরেকজন আরকে টাকা পয়সা লইয়া ভাইগা চলে যান, আছে না নাই? এই সমস্ত লোকদের জন্য দুনিয়াতে 3টা শাস্তি, পরকালে 3টা, মোট শাস্তি হচ্ছে 6টা। সবাই বলেন কয়টা? এজন্য আমি একটা গান বলি, গান না, এটা গজলের মতোই বলি, বলবো? হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশু দিন পরিচয়, চতুর্দিনে আপা বলে খাড়া হয়ে দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মনটা হারি, সংসার করবে না রে। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মনটা হারি, সংসার করবে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক মতো আহাল জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন সেট করে, ঘুমায় অনেক রাতে, আসে না নাই? দেখবে কি কমু জমানার কথা, বলতে গেলে তো অনেক কথাই আসে। রাগ করতেছেন আপনারা? দেখবেন ঘরে ভাত নাই, খাইতে পারে না, মোবাইল একটা চালায় অ্যান্ড্রয়েড, হ্যাঁ, আছে না? ঠিক মতো আহাল জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন সেট করে, ঘুমায় অনেক রাতে। অল্প বয়সে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, সংক্ষিপ্ত আলোচনাটা শেষ করে
আমি শেষের দিকে চলে আসছি, ভালো করে শুনে নাও যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজি, যারা গোপনে জেনা করে, যারা গোপনে পরকিয়া করে, তাদের দুনিয়াতে তিনটা শাস্তি সংক্ষেপে শেষ করতেছি। এক নাম্বার শাস্তি, দুনিয়াতে তার কোনো চেহারার ভিতরে উজ্জ্বলতা থাকবে না, চেহারার ভিতরে কোনো নূর থাকবে না। বান্দার চেহারার ভিতরে সমস্ত নূর উজ্জ্বলতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে পরকিয়া করার কারণে উঠাইয়া নেবেন। এখন বলেন কে কে পরকিয়া করেন? হাত জাগান। কে কে করেন? কেউ নাই, আমি একা, হাত তো আমি জাগাইছি। কুরআনুল কারীম জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষদেরকে সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন। এরে গোলাম, এ বিদ্যু বাবাজি, এ পর্দার মা, আপনি যদি গোপনে জেনা করেন, গোপনে যদি পরকিয়া করেন, আপনার চেহারার ভিতরে কোনো উজ্জ্বলতা থাকবে না, নূর উঠাই নিবে আল্লাহ নবী। এই জন্য দেখেন, নেককারদের চেহারার দিকে তাকাইলে একটা নেকের ছাপ, চেহারা একটা নূর দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আলেমদের চেহারার দিকে তাকাবেন, দেখবেন এদের চেহারার ভিতরে আল্লাহ তাআলা আলাদা একটা বরকত রাখছে। ওই যে দেখেন কি সুন্দর আলেমদের চেহারা। আবার দেখবেন যেটা গুনাহগার, পাপী, জিনাখোর, মদখোর, ইয়াবাখোর, এদের চেহারার দিকে তাকাইলে দেখলেই বোঝা যায় এটা পাপী, গুনাহগার। আল্লাহ নবীর চেহারার ভিতরে এত নূর ছিল, এত চেহারার ভিতরে চেহারা এত ঝংকার ছিল, চেহারার নূর ছিল। নবীজি যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুকতেন, নবীজির চেহারার নূরের আলোতে স্পষ্টভাবে সুইয়ের যে ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে একটা সুই ঢুকাইতে পারতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা ছিল নবীর চেহারার নূরের ঝংকার। আর বাংলাদেশ সহ পৃথিবীতে যত বিশ্ব সুন্দরী আছে, বাংলাদেশের পরিমণি, মাহিয়া মাহি, সাকিব খান, যত নায়ক নায়িকা, এরপরে দেখেন ডব্লিউ ঘোষ, এরপরে ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশের খালেদা জিয়া, শেখ হাসিনা সহ যত সুন্দরী আছে, সমস্ত যদি সুন্দরী একত্রিত করি, এদের চেহারার আলোতে সুইয়ের ছিদ্র তো দূরের কথা, কোদালের ছিদ্র দেখা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? কেননা নেককারদের চেহারার ভিতরে একটা আলাদা নূর থাকে। এই জন্য আমার ভাইরা, যারা গোপনে পরকিয়া করবেন, এক নম্বরে তাদের চেহারার ভিতরে কোনো নূর থাকবে না। দ্বিতীয় নম্বরে যে শাস্তি, তার পরিবারের ভিতরে, সংসারের ভিতরে কোনো বরকত থাকবে না, অভাব অনটন লেগেই থাকবে, দুর্ভিক্ষ লেগেই থাকবে। তৃতীয় নম্বরে যুবক, গোপনে জিনা করলে, ব্যভিচার করলে, তৃতীয় নম্বর যে শাস্তি হবে, আপনার মৃত্যুর সময় ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার দিকে রাগান্বিত অবস্থায় থাকবেন, আপনার সাথে কথা বলবেন না, রাগান্বিত অবস্থায় থাকবেন। মুমিন বান্দা বলো, আমার আল্লাহ তাআলা যদি আপনার প্রতি রাগান্বিত অবস্থায় কিয়ামতের ময়দানে থাকেন, তাহলে এমন কে আছেন যে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে? পারবে কেউ? কুরআনুল কারীম জানিয়েছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। মহিলাদের হারের মতন কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে, আর বলা হবে, বান্দা ইকরা, ইকরা, বান্দা পড়ো, তোমার আমলনামা পড়ে পড়ে বান্দা এখন তুমি বিচার করো, বান্দা তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, আমরা কোথায় যেতে চাই? পরকালে যদি কেউ জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। দ্বিতীয় নম্বরের শাস্তি হচ্ছে, বান্দা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে
বান্দার আমলনামা হাতে দিয়ে বলা হবে ইকরা বান্দা পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এর গোলাম তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ে পড়ে এখনই বান্দা তুমি বিচার করো, বান্দা তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। কিন্তু কেউ যদি গোপনে পরকিয়া করে, জিনা করে, লজ্জার কারণে নিজের আমলনামা কিয়ামতের ময়দানে নিজেই পড়তে পারবে না। গোপনে জিনা করলে, ব্যভিচার করলে 6 নাম্বার যেই শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন রে গোলাম, গোপনে জিনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বিনা বিচারে আপনাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। এজন্য আমরা তো কেউ জাহান্নামের মধ্যে যেতে চাই না। এর গোলাম শুনো, এটা কোন জায়গা থেকে বলছিলাম, ওই যে কেউ যদি চক্ষু দিয়া কেউ, হ্যাঁ দেখছেন, তাহলে কালো চশমা লাগাইও যদি কেউ গুনাহের কাজ করে, অপরাধ করে, কেউ যদি না দেখে, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, দেখেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওরে গোলাম, এই জন্য দেখেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার আমলনামা ওজন করা হবে। স্পষ্টভাবে দেখবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। আয়াত বলার এখন আর বেশি সময় নাই, সংক্ষিপ্ত আলোচনাগুলো শেষ করব। আমি আর 10 মিনিটের মধ্যে আলোচনা ইতির মধ্যে চলে যাব। কিয়ামতের ময়দানে বান্দা ওপেন তার আমলনামাগুলো দেখতে পাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ওপেন দেখতে পাবে, কিছু গোপন কিছু নাই। তবে মুমিন যারা নেক কাজ করবে তারা জান্নাতে চলে যাবে, যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে। এটাই তো স্পষ্ট, না সন্দেহ আছে? নেক কাজ করলে যে তারা জান্নাতে যাবে, খারাপ কাজ করলে যে জাহান্নামে যাবে, এটা নিয়ে কারো সন্দেহ আছে? এখন আসে, তাহলে একদল জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে। এবার যখন জান্নাতীরা জান্নাতে গিয়া বিকেলবেলা ঘুরতে যাবে, ঘুরতে বের হবে, হঠাৎ করে তাকাইয়া দেখবে আমার পাশের বাড়ির লোক, একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে ব্যবসা করেছি, একই বাজারে চলাফেরা করেছি। আজকে আমি জান্নাতি, আমার পাশের বাড়ির লোকটা জাহান্নামী, কারণটা কি একটু জিজ্ঞাসা করে দেখি। তখন তাকে গিয়া জিজ্ঞাসা করা হবে, আনিল মুজরিমিন, তুমি কেন জাহান্নামের মধ্যে প্রবেশ করেছো? কি অপরাধের কারণে আজকে জাহান্নামের মধ্যে প্রবেশ করেছ? তখন তিনি বলবেন, ক্বালু লাম তাকু মিনাল মুসাল্লিন, আজকে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করার 1 নাম্বার কারণ হচ্ছে দুনিয়াতে আমি নামাজ পড়তাম না। কি করতাম না? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমাদের উপরে নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? সপ্তাহে 1 ওয়াক্ত। হ্যাঁ, সপ্তাহে 1 ওয়াক্ত। এরা জুমার নামাজ পড়ে। এই জুমার মুসল্লি আপনাদের সমাজে আছে না নাই? এই মুসল্লিদের নাম রাখছি আমি শুক্কুর আলী। কি আলী? যারা রমজান মাসে নামাজ পড়ে তাদের নাম রাখছি আমি রমজান আলী। যারা সবে বরাতের দিনে শুধু নামাজ পড়ে তাদের নাম রাখছি বরাত আলী। আবার কিছু আছে কদর আলী, কিছু আছে সিজন আলী, কিছু আছে এখন আবার 2টা যোগ হয়েছে, একটা হয়েছে সলাতুল ইলেকশন, সলাতুল ইলেকশন, আর একটা হচ্ছে সলাতুল এক্সাম। হ্যাঁ, সলাতুল এক্সাম কোনটা? আমাদের দেশের যুবক ভাইরা দেখবেন কোনোদিনও নামাজ পড়েন, হঠাৎ করে কিরে মুসল্লি হয়ে গেলি বেরা, কারণটা কি? হুজুর দোয়া কইরেন, পরীক্ষা দিছি যেন পাশ করতারি। আছে না নাই? সলাতুল ইলেকশন কোনটা দেখবেন? নির্বাচন আসলে শুধু নামাজ পড়ে, নির্বাচন যখন চলে যায় নেতায় নিজেও নামাজ পড়ে না, ইসলামও মানে না, আবার এই বক্তবৃন্দদেরকেও ইসলাম মানতে দেয় না, বাধা দেয়। এমন লোক আছে না নাই? 1 আসরের নামাজ গিয়ে 4 জায়গা পড়ে। কি
কিরে এক আসরের নামাজ 4 জায়গা পড়েন? আরে হুজুর কইেন না, এই জায়গায় একটা সমাবেশ, এই জায়গায় এখন আমি নামাজের রক্ত হয়েছে, এখানে যদি নামাজ না পড়ি তাহলে তো মানুষে কইবে নেতায় বেনমাজি, এই জন্য এখানে নামাজ পড়ে। ওমা এখানে সমাবেশ শেষ কইরা সামনে আবার 2 কিলো সামনে সেখানেও সমাবেশ, সেখানে গিয়েও দেখে আসরের রক্ত তো এখনো যায় না, ওখানে গিয়েও যদি নামাজ না পড়ে তাহলে তো হেরাও কইব বেনমাজি, এই জন্য এখানেও পড়ে ওখানেও পড়ে, এক আসরের নামাজ 4 জায়গা গিয়ে পড়ে। এমন কিছু লোক আছে না নাই? আবার এই সমস্ত নেতার পিছনে আমরা ঘুরি ঘুরি আর ডাক দিয়ে বলি অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, আছে না নাই? আমি বলি অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ধোঁকাবাজিতে পাকাপোক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না রে গোলাম না, দুনিয়ার কোনো মানুষের চরিত্র ফুলের মতন হতে পারে না, শুধুমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চরিত্র হচ্ছে ফুলের মতন পবিত্র। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনার চরিত্রকে আমি আল্লাহ তাআলা মহান চরিত্র দান করেছি, খুলুকে আযীম চরিত্র দান করেছি। বান্দা জানোনি আযীম চরিত্র কার? আযীম চরিত্রটা হচ্ছে আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন ইমামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযীম, শুধু এই যে আযীম শব্দটা নিয়ে যদি আমি ওয়াজ করি, এখন সামনে আরো 10 মিনিট ওয়াজ করব, গবেষণামূলক কথা বলার সময় নাই। তবে আমি নামাজ থেকে এদিকে চলে আসছি, নামাজ পড়তে হবে কয়েকটা বলেন। এবার আসেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবেন। শুধু তাই নয়, প্রত্যেকটা নবীর উপরে নামাজকে ফরজ ছিল রে গোলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সর্বপ্রথম যখন আয়াত নাজিল হয়, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া দাসত্ব করার কেউ নাই, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজকে কায়েম করো। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, নামাজ পড়বো কার জন্য? দুনিয়ার কাউকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না, সিজদা দেওয়া যাবে না। কেননা মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। আলমে আরহায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহ জগৎকে একত্রিত করে বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের পালনকর্তা নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? তখন আমরা সকলেই বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন, মুমিন, দুনিয়াতে যাওয়ার পরে যেই ব্যক্তি রব নামের উপরে ইস্তেকামাত থাকবে, যেই ব্যক্তি রব নামের উপরে দাঁড়িয়ে থাকবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছি। জোরে বলি আল্লাহু আকবার। কুরআনুল কারীম জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রবকে এবার প্রমাণ নেন, ওই যে আলমে আরহায় বসে আমরা যে আল্লাহকে স্বীকার করেছি আপনি আমাদের রব। আল্লাহ বলেন, গোলাম, এই রবটাকে দুনিয়াতে
নেতারে যেন ভুলে না যাও। এই জন্য দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি আল্লাহ তাআলার রব নামটা সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখবেন এখন বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরের নেতার ব্যানার, ছবি সহ ব্যানার, মার্কা সহ ব্যানার, সেটা যে দলের হোক। আমি যেটা বুঝাতে চাই সেইটা বোঝেন, যে দলের হোক। কেন ব্যানার? কয় নেতারে যেন ভুলে না যায়, এই জন্য প্রত্যেকটা মোড়ে মোড়ে ব্যানার। আল্লাহ বলেন বান্দা আমি রবকেও যেন ভুলে না যাও, এই জন্য প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা সেট করে আমি আল্লাহ তাআলা বান্দা তোমার জন্য রব নামটা সেট করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। প্রমাণ দেন এক নাম্বার, আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যখন আয়াত নাজিল করেছেন, আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। রব্বি, এখানে রব আছে না নাই? তাহলে সর্বপ্রথম যখন আয়াত নাজিল করেছেন সেখানে ছিল রব। এরপরে দেখেন কোরআনুল কারীম যখন আপনি তেলাওয়াত করতে যাবেন, এই কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? রাখলাম সূরা ফাতিহা। এরপরে দেখবেন কোরআনুল কারীমের মধ্যে সর্বশেষ সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এখানেও রব আছে না নাই? রাখলাম কোরআন শরীফ। এরপরে মুমিন আপনি যখন নামাজ আদায় করতে যাবেন, নামাজ আদায় করতে যাওয়ার পর এই নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতে যে সূরাটা পড়বেন সেটা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব আছে না নাই? রাখলাম সূরা ফাতিহা। এরপরে বান্দা যখন তুমি রুকুতে যাও, রুকুতে যাওয়ার পরে বলো সুবহানা রব্বিয়াল, রব আছে না নাই? বান্দা যখন তুমি রুকু থেকে ওঠো, রুকু থেকে ওঠার সময় বলো রব্বানা লাকাল হামদ, রব আছে না নাই? রাখলাম রুকু। এরপরে যখন বান্দা তুমি সিজদার মধ্যে যাও, সিজদার মধ্যে যাওয়ার পরে বলো সুবহানা রব্বিয়াল আলা, রব আছে না নাই? রাখলাম নামাজ। এরে গোলাম, নামাজ শেষ করার পর যখন সালাম ফিরাইছ, সালাম ফিরানোর পর দুইটা হাত তুলে যখন মোনাজাত করো, মোনাজাতের শুরুতে বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানেও রব আছে না নাই? রাখলাম দুনিয়া। এরপরে গোলাম যখন তোমাকে কবর বাড়িতে রাখা হয়, কবর বাড়িতে রাখার পরে মুনকার নেকির এসে তিনটা প্রশ্ন করবে। তার ভিতরে সর্বপ্রথম যে প্রশ্ন করা হয় মান রব্বুকা, বান্দা তোমার রবকে? রব আছে না নাই? তাহলে সূরা ফাতিহার ভিতরে রব, রুকুতে রব, রুকু থেকে ওঠার সময় রব, এরপরে বান্দা সিজদায় রব, মোনাজাতে রব, দুনিয়াতে রব, কবরে রব। শুধু তাই নয় রে গোলাম, আমি এই ছোট ক্ষুদ্র জ্ঞানে টোটাল কোরআনুল কারীমটা গবেষণা করে দেখলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা কোরআনুল কারীমের মধ্যে 978 বার রব নামটা সেট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মোড়ে মোড়ে রব নামটা সেট করে দিয়েছেন। বান্দা যেন আল্লাহ তাআলাকে ভুলে না যাও, রবটাকে যেন ভুলে না যাও। এই জন্য যারা নামাজ পড়ো না, যারা সিজদা করো না, আল্লাহর কাছে যারা মাথা নত করো না, তারা কখনো রবও মানতে পারো না। আজকের মাহফিল থেকে ওয়াদা করবা, এর যুবক এই জীবনটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আছো, আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। যুবক রে, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, আজকের এই রাত যদি
তোমার আমার জীবনের শেষ রাত হয়, একটা বারের জন্য তুমি একটু হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দেব? যুবক রে, দুনিয়াতে আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মায়ের সামনে সন্তান কবরস্থ হয়। বলো বলো, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, একটা বারের জন্য তুমি একটু হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব? এর যুবক, তুমি মনে করছো কি বুড়া হইয়া মরবা? না না, বুড়া হওয়ার কোনো সুযোগ নাই। ওই যে এনসিপির নেতা, ওই যে হাদি মারা গেছে, ওসমান হাদি মারা গেছে, জীবনেও তিনি কল্পনা করে না এত তাড়াতাড়ি মারা যাবে। জুমার দিনে জুমার নামাজ আদায় করেছে, আদায় করার পর ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিয়েছে, সবাইকে জুমা মুবারক জানাইছে। জীবনে কত বড় আশা ছিল, এমপি হবে, মন্ত্রী হবে, বাংলাদেশটা সুসাজ্যে সাজাবে, কিন্তু হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন মৃত্যু যদি তোমার হয়েই যায়, আমার যদি আজকের মৃত্যু হয়, স্ট্রোক করে কত যুবকের মারা যায়। স্ট্রোক করে মৃত্যুটা হচ্ছে একটা নতুন মরণ, এই মরণের আগাম কোনো সংবাদ নাই, এই মৃত্যুর আগাম কোনো সংবাদের সুযোগ নাই। রাত্রবেলা ঘুমাইছো, হঠাৎ করে যদি তোমার মৃত্যু হয়, বলো বলো, মাপ পাওয়ারও কোনো সুযোগ নাই, তওবা করারও কোনো সুযোগ থাকবে না। এর যুবক, তুমি স্কুলে পড়ো, ভালো কথা, তোমার স্কুলেও তো দিনদার ইমানদার মুত্তাকিন শিক্ষক আছে। তুমি মাদ্রাসায় পড়ো, ভালো কথা, তোমার মাদ্রাসায় তো দিনদার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা শিক্ষক আছে। তুমি কেন নামাজ পড়তে পারলা না? তুমি কেন রোজা রাখতে পারলা না? কেন তুমি হালাল হারাম বেঁচে খাইতে পারো না? কপাল পোড়া, কপাল পোড়া, আজকের মাহফিল থেকে আদা করবা, আয় আল্লাহ, যতদিন হায়াত আছে আর কোনোদিন গুনাহের কাজ আর কোনোদিন গুনাহের কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। কোন যুবক আছো, কোন বৃদ্ধ বাবাজি আছো, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়ে দাও, নারায়ে তাকবীর। আয় মালিক, দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শোনার পরে তোমার বান্দারা দুইটা হাত উত্তোলন করে ওয়াদা করেছে, দুইটা হাত উত্তোলন করে ওয়াদা করেছে, আর জীবনে গুনাহের কাজ করবে না, নেকের কাজ ছাড়বে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দিনদার ইমানদার মুত্তাকিন হিসাবে তাদেরকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। এই সমাজটাকে ইসলামিক সমাজ হিসাবে তুমি কবুল করে নাও, মসজিদ ভর্তি মুসল্লিদেরকে কবুল করে নাও। সকলে বলি আমিন। রাগ করতেছেন? রাগ করছেন? সম্মানিত উপস্থিতি, অনেকে মারা যায় না আমাদের সম্মুখে থেকে, আমার হাতের উপরেও তো অনেকে মারা যায়, আপনার হাতের উপরে অনেকে মারা যায়। জান্নাতি মৃত্যুর আলামত আছে। আপনি আপনার কাছ থেকে এই লোকটা মারা গেছে, আপনি তার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবেন এই লোকটার মৃত্যু হয়েছে জান্নাতি মৃত্যু। নবীর হাদিস। জান্নাতি মৃত্যুর আলামত আছে 6টা। কয়টা? জান্নাতি মৃত্যুর আলামত কয়টা? আর জাহান্নামী মৃত্যুর আলামত আছে 5টা। কোন মৃত্যু ব্যক্তির মধ্যে যদি এই 6টা আলামত পান, তাহলে বুঝবেন ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে। আমার মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে, আমি যদি এই 6টা আলামত বুঝতে পারি যে আর ভিতরে পেয়েছি, তাহলে বুঝে নেবেন তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু। আর জাহান্নামী মৃত্যুর আলামত আছে 5টা। এই 5টা আলামত যদি কারো মধ্যে পান, তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তির মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হয়েছে। এখন আপনারা বলেন কোনটা শুনবেন? দোনোটা না, একটা বলেন কোনটা শুনবেন? জান্নাতি মৃত্যু সংক্ষেপে বলবো, 5 মিনিটে শেষ করে দিব। জান্নাতি মৃত্যু আলামত শুনবেন না জাহান্নামী মৃত্যুর আলামত? আচ্ছা দুটোই বলেন। আচ্ছা, জান্নাতি মৃত্যুর আলামতটা শুনে। জান্নাতি মৃত্যুর আলামত, আল্লাহ নবী বলেছেন আন-নুতফু বিশ-শাহাদা, মরার আগে কেউ যদি আওয়াজ করে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এজন্য
আল্লাহর নবী বলেছেন মান কানা, যারা মোবাইল আনছেন রেকর্ড করে নেন, গুরুত্বপূর্ণ বিষয়। যারা খাতা নিয়ে আসছেন একটু লিখে নেন। নবীজি বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেছেন যার জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়, ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে যায়। জান্নাতি মৃত্যুর দ্বিতীয় নাম্বার আলামত, লম্বা কথা সংক্ষিপ্ত করে শেষ করতেছি। নবীজি বলেছেন আল মাউতু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মৃত্যুর সময় কোনো মুমিন যখন মারা যাবে তার কপালটা যদি ঘেমে যায়, এর গোলাম তার কপালে হাত বুলিয়ে দেখবেন। মৃত্যু ব্যক্তির কাছে যদি আপনি থাকেন তার কপালে হাত বুলিয়ে দেখবেন তার কপালটা ঘেমে গেছে কিনা। যদি কপাল ঘেমে যায় বুঝে নেবেন ওই ব্যক্তির মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু হয় নাই, ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে। জান্নাতি মৃত্যুর তৃতীয় নম্বর আলামত, আল্লাহর নবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহুল ফিতনাতাল কবর। জুমার দিনে কারো যদি মৃত্যু হয়, জুমার রাত্রিতে কারো যদি মৃত্যু হয়, হাদিকে জুমার দিনে গুলি করা হয়, আবার জুমার দিনে দুনিয়া থেকে বিদায় হয়। এই জন্য আমরা এই হাদিস মোতাবেক বলি ওসমান হাদির মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু হয় না, ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি মৃত্যুর চতুর্থ নম্বর আলামত, আল্লাহর নবী বলেছেন কেউ যদি নেক কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়, আল মাউতু আলা আমালিস সালিহ, কেউ যদি নেক কাজ করতে করতে আমলে সালেহ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়, ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে যায়। আয়াত বলার সময় নাই, জান্নাতি মৃত্যুর 5 নম্বর আলামত, আল্লাহর নবী বলেছেন আল মাউতু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওই ব্যক্তির মৃত্যুটাও সাধারণ কোনো মৃত্যু হয় না, ওই ব্যক্তির মৃত্যুটাও জান্নাতি মৃত্যু হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। কুরআনুল কারীম জানিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর রাস্তায় যারা জীবন দেবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরঞ্চ বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরঞ্চ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। জান্নাতি মৃত্যুর কয় নাম্বার? এবার 5 নাম্বার তো বললাম। জান্নাতি মৃত্যুর 6 নাম্বার আলামত, যে ব্যক্তি সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণ করবে, ইসলামিক রাষ্ট্র পাহারা দিতে গিয়ে যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই ব্যক্তির মৃত্যুটাও সাধারণ কোনো মৃত্যু নয়, ওই ব্যক্তির মৃত্যুটাও জান্নাতি মৃত্যু হয়ে যায়। এই জন্য ভারতের দাদা বাবুদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তোমরা কিছুদিন পরে পরে এসে বর্ডার ধাক্কাও আর বলো বাংলাদেশ দখল করবা। আসো আসো, আমরা মুমিন যদি সীমান্ত পাহারা দিতে গিয়া, দেশ রক্ষা করতে গিয়া যদি জীবন দেই, আমরা বেঁচে থাকলে গাজী থাকব, শহীদ হয়ে যাব, আমরা জীবন দিব, রক্ত দিব, তারপর বাংলাদেশে 56,000 বর্গ মাইলের ভিতরে 1 ইঞ্চি জায়গাও ওই ভারতের দাদা বাবুদেরকে দখল করতে দিব না, কথা বলেন ঠিক কিনা?